রামঘাটের আরতি শেষ করে হেঁটে আমরা পৌঁছালাম মা হরসিদ্ধি মাতার মন্দির। মা হরসিদ্ধি মাতার মন্দির রামঘাট থেকে 100 মিটারের দূরত্বের মধ্যে। মন্দিরের বাইরে থেকে শুনতে পাচ্ছি আরতি শুরু হয়ে গেছে। বাইরে প্রচুর মানুষের ভিড়। লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢুকতে মনে হয় অর্ধেক আরতি শেষ হয়ে যাবে, তাই জন্য আগে গেলাম পুজো সামগ্রীটা কিনে নিতে। চলো এবার আস্তে আস্তে আমরাও ভেতরে ঢুকি। লোককে জিজ্ঞেস করতে বলল এটাই নাকি মন্দিরে ঢোকার মেন গেট, আর মেন গেটটা হচ্ছে ওটা দিয়ে এক্সিট। বুঝতে পারলাম না, তবে অন্ধকার গলির মধ্যে দিয়ে এরকম একটা নোংরা রাস্তার মধ্যে দিয়ে ঢুকলাম মন্দিরে। ফুল, বেলপাতা, সঙ্গে আরো মনে হয় ভোজন করানো হয়েছিল, সেই সব এঁঠো থালাপত্র সব একদম রাস্তার সাইডে ডাম্প করা আছে। ভীষণ নোংরা অবস্থা এই রাস্তাটা। এইখানটাই পেরিয়ে ঢুকতে হলো মন্দিরে। তবে মন্দিরের ভেতরে ঢুকতেই কিন্তু একটা সম্পূর্ণ আলাদা ভাইব, একেবারে একটা আধ্যাত্মিক জগতে পৌঁছে গেলাম মনে হলো। এখন আরতি চলছে, তাই জন্য পুজো নেওয়া বন্ধ আছে। তোমাদেরকে জায়ান্ট স্ক্রিনে দর্শন করাই মাতার। আমাদের এটা প্রথমবার উজ্জয়ন আসা, প্রথম দর্শন এটা আমার হরসিদ্ধি মাতার। আগে আমি ভক্তি ভরে প্রণাম করে নিই। অনেক কষ্টে একটু আসতে পেরেছি কাছে তোমাদেরকে দর্শন করানোর জন্য। এসো তোমরাও ভক্তি ভরে মায়ের দর্শন করো। এই যে লাইন, প্রচুর লোকের ভিড়, আমরাও এসে দাঁড়ালাম এবার লাইনে। চলো জয় মাতাদির নাম নিয়ে এগোতে থাকি। এত ভিড় ঠেলে এগোতে হবে আমাদের সামনে। আরতি এখনো চলছে, সেই জন্য ভেতরে পুজো নেওয়া বন্ধ আছে। লাইন এখন স্থগিত। সবাই মিলে লাইনে দাঁড়িয়ে এখন চলছে মাতাদির নাম গান। মহাকালের নগরী উজ্জয়িনী শুধু মহাকালেশ্বরের তীর্থ নয়, এটি দেবী শক্তিরও এক অন্যতম পীঠস্থান। এখানেই অবস্থিত মা হরসিদ্ধি মন্দির, এক প্রাচীন ও অতি শক্তিশালী শক্তিপীঠ। কথিত আছে সমুদ্র মন্থনের সময় দেবী সতীর কুনুই খণ্ড এখানে পতিত হয়েছিল, তাই এই স্থান হয়েছে দেবী শক্তির আসন। ভক্তদের বিশ্বাস মা হরসিদ্ধি পূজিত হন মা অন্নপূর্ণা ও মা মহালক্ষ্মী রূপে, যিনি দেন ভক্তের জীবনে সুখ, সমৃদ্ধি ও সিদ্ধি। মন্দিরের সামনে থাকা যুগল দীপস্তম্ভ সারা বছর চলে থাকে, যা অনন্ত শক্তি ও দেবী শক্তির প্রতীক। এখানে প্রদত্ত প্রতিটি প্রার্থনা নাকি সরাসরি পৌঁছে যায় দেবীর চরণে। মা হরসিদ্ধির আশীর্বাদে জীবনের সব বাধা দূর হয় এবং পূর্ণ হয় প্রতিটি মনোকামনা। চলুন শ্রদ্ধা ভরে প্রণাম জানাই দেবী মা হরসিদ্ধিকে। আরতি এখন শেষের পর্যায়ে, শুরু হয়েছে লাইন চলা। চলো আমরাও এবার ধীরে ধীরে এগাই দর্শনের পথে। লাইন অনেকটাই এগিয়ে চলে এসছে, অনেকটাই কাছে চলে এসছি এখন আমরা মাতা রানী। এবার আমরা
মন্দিরের সিঁড়িকে স্পর্শ করলাম, প্রণাম করলাম। যত লাইন এগিয়ে যাচ্ছে তত যেন আওয়াজ আরো বেড়ে যাচ্ছে, জয় মাতা দি, জয় মাতা। চতুর্দিক থেকে শুধু শোনা যাচ্ছে জয় মাতা দির নাম। কানে গুজছে শুধু একটাই আওয়াজ, জয় মাতা দি, জয় মাতা দি। একেবারে এখন একটা অন্য জগতে পৌঁছে গেছি। মাতা হরসিদ্ধির দর্শন করে এবার আমরা এসেছি দর্শন করতে শ্রী শ্রী কর্কটেশ্বর মহাদেবের মন্দির। এখানে ভগবান শিবের কর্কটেশ্বরের রূপ পুজো হয়। এই স্থানটি মহাকাল নগরীর একটি প্রাচীন ও গুপ্ত তীর্থক্ষেত্র, যেখানে বিশ্বাস করা হয় যে কেউ আন্তরিক ভক্তি ভরে প্রার্থনা করেন, মহাদেব তার সকল কষ্ট দূর করেন। মহাশিবরাত্রি ও শ্রাবণ মাসে এখানে অগণিত ভক্তের ভিড়ে জমে যায়। কেউ জলের আরতি দেন, কেউ ধ্যানে নিমগ্ন হন, আর সকলের মুখে একটাই নাম, হর হর মহাদেব। এই কর্কটেশ্বর মহাদেবের মন্দির শুধু একটি দর্শন নয়, এ এক আত্মিক অনুভূতি, ভক্তি, শান্তি আর মহাদেবের আশীর্বাদের স্পর্শ। মহাদেবের দর্শন করে এবার আমরা এসেছি বাবা গণেশের দর্শন করতে। এখান থেকে এবার আমরা যাব আবার উজ্জৈন মহাকাল মন্দির। তবে এবার আর দর্শনের জন্য ঢুকবো না, ঘুরে দেখব উজ্জৈনের মন্দির প্রাঙ্গণের লোকাল মার্কেটটা। চলো তাহলে দেখা হচ্ছে মন্দিরে পৌঁছে। হরসিদ্ধি মাতার দর্শন সেরে এবার আমরা পৌঁছে গেছি আবার সেই তোমাদের চেনা উজ্জৈন মহাকালেশ্বরের 1 নম্বর গেটে। এই গেটটার বাইরেই আছে মার্কেটটা। চলো একটু মার্কেটটা ঘুরে দেখি, কারণ আজকেই আমাদের উজ্জৈনের শেষ দিন। কাল সকালেই ভস্ম আরতি দেখে আমরা বেরিয়ে যাব মামলেশ্বর ওমকারেশ্বরের উদ্দেশ্যে। তাই জন্য এখান থেকে কিছু টুকটাক কেনাকাটি করে নিই। নেওয়ার আছে এখান থেকে বাড়ির জন্য প্রসাদ, পালু, উচ্ছে এমন একটি মালা যার মধ্যে মহাকালেশ্বরের লকেট থাকবে। ওরকম মালা পেলে অনেকগুলোই নেব, ছোট ছোট গিফট দিতে বেশ সুবিধা। আর আমি নেব একটি মহাকালেশ্বরের বিগ্রহ। যদি বিগ্রহ না পাই তাহলে নেব একটি মহাকালেশ্বরের ফটো, যেটাতে রোজ পুজো করা যাবে। চলো টুকটাক জিনিস যা পছন্দ হবে দেখে নিয়ে নিই। এখানে ভীষণ চুড়ির চল, জায়গায় জায়গায় অনেকগুলো চুড়ির দোকান দেখলাম। আর চুড়ির দোকানগুলো ভীষণ সুন্দর সুন্দর চুড়ি দিয়ে সাজানো। অনেক লোক কিন্তু কিনছে চুড়ি। কালুকে বললাম চুড়ি নিবি, বললো না। তাহলে আর কি করব, সুন্দর সুন্দর চুড়ি দেখে আবার এগিয়ে গেলাম। পেয়ে গেছি মন মতো জিনিস। পেয়েছি একটা সুন্দর মহাকালেশ্বরের ফটো, আর পালু যে মহাকালের লকেটগুলো খুঁজছিল সেগুলোও পাওয়া গেছে। টুকটাক পুজো সামগ্রীও কিনে নিয়েছি, প্রসাদও নেওয়া হয়ে গেছে। ব্যাস, আজ আর বেশি হাঁটাহাঁটি করব না, ভীষণ টায়ার্ড। 2 দিন ধরে চলছে কন্টিনিউ পরিক্রমা। আবার কাল ভোরে আসতে হবে ভস্ম আরতি দেখার জন্য। তাই জন্য আজকে আর বেশি লেট করব না। তবে যাওয়ার আগে অবশ্যই একবার তোমাদের বাবার দর্শন করিয়ে দেব। আজকে রাতের মতো বাবাকে প্রণাম করে মন্দির থেকে বিদায় নেব। এই যে আবার চলে এসেছি সেই জায়গাটাতে, শীঘ্র দর্শন কাউন্টারের সামনে। এটা একদম মন্দিরের মিডিলে অবস্থিত। এইখান থেকেই টিকিট কেটে বিকাল বেলায় দৌড়ে আমি আর সুজয় একবার বাবার দর্শন করে এসেছিলাম। এখনো দেখছি শীঘ্র কাউন্টারে বেশ অনেক লোক আছে। একটু পরেই রাত 2:30টার সময় আবার আসতে হবে আমাদের ভস্ম আরতি দেখার জন্য।
তাই জন্য এখন বাবাকে জায়ান্ট স্ক্রিনে প্রণাম করে আজকের মতো মন্দির থেকে বিদায় নেব। আমাদের উজ্জয়ন পরিক্রমা মোটামুটি আজকে শেষ। কালকে সকালটায় শুধু ভস্ম আরতি দেখেই বেরিয়ে যাব আমরা শ্রী ওমকারেশ্বর মামলেশ্বরের উদ্দেশ্যে। চলো একবার পুরো মন্দিরটা তোমাদেরকে দূর থেকে দেখাই। দেখো নিচ দিয়ে শেডের তলা দিয়ে কত ভক্তরা ভেতরে ঢুকছে। আমরাও এই রাস্তা দিয়েই বাবার মন্দিরে প্রবেশ করেছিলাম, আবার কাল সকালে প্রবেশ করব। কি অপূর্ব সুন্দর লাগছে মন্দিরটা রাতের অন্ধকারে লাইটের মধ্যে দেখতে। জয় শ্রী মহাকাল বলে আজকের পরিক্রমা এখানেই শেষ করব। চলে এসেছি আবার সেই আমাদের চেনা রেস্টুরেন্টে, সদ্গুরু রেস্টুরেন্টে রাত্রের ডিনারের জন্য। ডিনারে পালু নিল একটা ভেজ পিৎজা, আর আমরা নিলাম 2 প্লেট চাউমিন, একটা ভেজ পোলাও আর একটা চিলি পনির। লাস্টে ডিনার শেষ করলাম একটা লস্যি আর কুল্লার চা দিয়ে। ডিনার সেরে এবার ফিরবো হোটেলে। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব শীঘ্রই ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা।